বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব কচুর কাটি দিয়ে চিংড়ি মাছ। এই যে নিয়ে নিয়েছি কচুর কাটি এটাকে ভাপিয়ে রেখেছি। চিংড়ি মাছ, সমস্ত গুঁড়ো মশলা, টমেটো কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, সর্ষের তেল। তো চলো, কড়াই এখানে গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল ভালো করে গরম করে নেব। তো তেল আমাদের গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ। তো দিয়ে দিচ্ছি সামান্য করে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ স্বাদ মতো। সুন্দর করে এবার এটাকে আমরা ভেজে নিচ্ছি। হালকাভাবে ভেজে এগুলোকে আমরা তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম করে নিয়ে আমরা দিয়ে দেবো জিরে ফোড়ন। তেল আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে ফোড়ন। এবারে দিয়ে দেবো ভাপিয়ে রাখা কচুর কাটি। সুন্দর করে কাটিটাকে ভেজে নেব। এটা সুন্দর মতো ভাজা হয়ে এসেছে। এবার এক এক করে দিয়ে দেবো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাবা সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবা। দিয়ে দেব আদা বাটা। সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এক এক করে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর খুব সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। তো চলো, এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছটা। তো চলো, চিংড়ি মাছ দেওয়ার আগে দিয়ে দিচ্ছি আমরা টমেটো কুচিটা। দিয়ে ভালো করে এবারে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। চলো, এবারে দিয়ে দেবো চিংড়ি মাছটা। সুন্দর করে মিশিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে। তো চলো, এবারে দিয়ে দিচ্ছি একটু আমরা চিংড়ি মাছ ভেজেছিলাম, সেই চিংড়ি মাছ থেকে যে জলটা বেরিয়েছিল সেটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটার বদলে যে প্লেন জল হয় সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো ভালো করে এবারে মিশিয়ে নেব। এই জলটা দিয়ে দিলাম কারণ এর মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা আছে, সেই জন্যই আমরা দিয়ে দিলাম এই জলটা। তো দেখো, এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তোমাদেরকে একটু হালকাভাবে নেড়ে দেখিয়ে দিচ্ছি যে কী সুন্দর হয়ে গেছে। দেখো, একদম সুন্দরভাবে। এবার এটাকে আমরা সার্ভ করে নেব। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের কচুর কাটি দিয়ে চিংড়ি মাছ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।